আজানের জবাব আমরা কিভাবে দিব? আজান একটা বড় ইবাদত। মুয়াজ্জিনের গার হাসরের মাঠে সবচেয়ে উপরে থাকবে। আজানের জবাব দেওয়া অনেক সওয়াব। সহিহ বুখারীতে এসেছে 611 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যখন মুয়াজ্জিনের ধ্বনি, আজানের ধ্বনি তোমরা শুনবে, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রতীয়মান হয় মুয়াজ্জিন যেই বাক্যগুলো আজানের মধ্যে বলে সেভাবে জবাব দেওয়া উত্তম। সহিহ মুসলিমের 385 নম্বর হাদিসে এসেছে, হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দিবে, আজানের সময় মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের থেকে কোনো ব্যক্তি যদি আন্তরিকতার সাথে মুয়াজ্জিনের জবাবে এই কথা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবাবে যদি কোনো ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার জবাবে যদি কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তার জবাবে যদি কোনো ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তার জবাবে যদি আন্তরিকতার সাথে কোনো গোলাম বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার জবাবে যদি আন্তরিকতার সাথে কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবাবে যদি আন্তরিকতার সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে যাবে। এমন ভাবে যদি কোনো ব্যক্তি আজানের জবাব প্রদান করে, মুয়াজ্জিন যা বলে তার উত্তর করে, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবে আন্তরিকতার সাথে। আল্লাহর হাবিব বলেছেন সহিহ মুসলিমের 385 নম্বর হাদিস, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।